নমস্কার বন্ধুরা, আমি তুহিন ডিফিলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পথিকৃৎ বাসুর আপকামিং সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতীর। সেটার একটা ফার্স্ট লুক পোস্টার চলে এসেছে আজকে মেকার্সদের পক্ষ থেকে। তা কেমন কি লেগেছে সেটা নিয়ে আলোচনা করবো এবং এই সিনেমাটা নিয়ে একটা নানা রকম আলোচনা আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে করতে চলেছি। তা মিঠুন চক্রবর্তী আবারও পথিকৃৎ বাসুর পরিচালনায় কিন্তু বড় পর্দায় ফিরছে। লাস্ট পুজোর সময় তার সিনেমা শাস্ত্রী এসেছিল, তাদের দুজনের সিনেমা, সেটা অডিয়েন্সের ভালো লেগেছিল এবং তারপরে কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে 2025 সালে 10ই এপ্রিল। তা দেখুন, পথিকৃৎ বাসু অ্যাজ পরিচালক হিসাবে কিন্তু তার সিনেমার মধ্যে নানা রকম কিন্তু ভ্যারিয়েশন আনার চেষ্টা করছে। সে শুরু করেছিল দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, কাছের মানুষ সিনেমাটা নিয়ে। তারপর দাবারু বলে যেই সিনেমাটা আসলো, যেখানে চিরঞ্জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল। পরবর্তীকালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে সে একটা সিনেমা করলো শাস্ত্রী, যে সিনেমাটা পুজোর সময় মুক্তি পেয়েছিল। তারপর কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে নেক্সট ইয়ার। তা তার কাজের মধ্যে কিন্তু একটা নানা রকম ভেরিয়েশন দেখতে পাচ্ছি। প্রথমটা দেখতে পাচ্ছি যে একটা মানে দেব, তার ক্যারেক্টারটা প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড। সে মানে যেহেতু কাজ বাজ পাচ্ছে না, সে সুইসাইড করতে চায়, এরকম একটা কনসেপ্টের উপর কিন্তু সিনেমা ছিল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স করছে সুইসাইড করার জন্য, একটা অন্যরকম সাবজেক্ট ছিল। তার পরবর্তীকালে পথিকৃৎ বাসু দাবারুর মতন একটা সিনেমা নিয়ে আসলো, যেখানটা দাবা খেলাকে নিয়ে পুরো ঘিরে একটা বায়োপিক বলা যেতে পারে। সেই দাবা খেলাকে ঘিরে একটা সিনেমা করলো সে। তারপর শাস্ত্রী সিনেমাটা আমার পার্সোনালি দেখিনি, শাস্ত্রী সিনেমাটা, বাট যেইটুকুনি ওয়ার্ড অফ মাউথ শুনেছি, বেশিরভাগ লোকেরই কিন্তু পজিটিভ ওয়ার্ড অফ মাউথই দিয়েছিল শাস্ত্রীর ক্ষেত্রে। তা সেখানটা একটা ফ্যান্টাসি এলিমেন্ট যোগ করে একটা জ্যোতিষ বনাম বিজ্ঞান, এই জিনিসটাকে সে তুলে ধরেছিল। তারপর কিন্তু এই সিনেমাটা শ্রীমান ভার্সেস শ্রীমতী, এখানটায় কিন্তু সে একটা গল্প বলতে যাচ্ছে যে একটা দম্পতি, তাদের কেস হয়তো কোর্টে উঠবে এবং তাদের ডিভোর্স কেসকে ঘিরেই হয়তো এই সিনেমাটা হতে চলেছে। এবং এই সিনেমাটা কিন্তু একটা হিউজ স্টার কাস্টের সাথে আসতে চলেছে। রশনি ভট্টাচার্য আছে, তারপর আমাদের মিঠুন চক্রবর্তী আছে, তারপর অন্যদিকে অঞ্জন দত্ত আছে, তারপর হচ্ছে সত্যম ভট্টাচার্যর মতন অ্যাক্টর আছে, পরমব্রত চট্টোপাধ্যায় আছে, অঞ্জনা বসু আছে, মধুমিতা সরকার আছে। একটা কিন্তু ভালো স্টার কাস্টের সাথে কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে এবং এই সিনেমাটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনেই হতে চলেছে। এবং এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি গল্প লিখেছে হচ্ছে, এবং গল্প এবং চিত্রনাট্য মানে রাইটিং এবং তার সাথে সাথে স্ক্রিন প্লে লিখেছে কিন্তু আমাদের অরিত্র স্ক্যানের অরিত্র দা, এবং অর্পণ হচ্ছে এখানটায় সংলাপ লিখেছে, ডায়লগের কাজ করেছে। তা এখানটায় কিন্তু এই মানে এই অরিত্রদার সাথে কিন্তু এই পথিকৃৎ বাসুর একটা ভালো জেলিং কিন্তু হয়েছে। আমার দাবারু সিনেমাটা বেশ ভালো লেগেছিল, আমি রিভিউ করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। এবং মিঠুন চক্রবর্তীও কিন্তু সে নানা রকম জনরার মধ্যে কিন্তু কাজ করছে। কোথাও মানে সে কিন্তু একটা জনরায় কিন্তু স্টিক করেনি, যেটা যেটা শাস্ত্রীর মতন একটা কাজ করলো, কাবুলিওয়ালার মতন একটা কাজ করেছে, প্রজাপতির মতন কাজ করেছে। আবার তার সন্তান আসছে এই ডিসেম্বর মাসে, আমি সিনেমাটা অবশ্যই দেখতে যাবো, দেখে রিভিউ করবো। আমি সিনেমাটা নিয়ে এক্সাইটেড আছি, যেহেতু ওই সিনেমাটা পরিচালনা করছে রাজ চক্রবর্তী এবং তার সাথে মিঠুন চক্রবর্তী অভিনয় করছে। বাট দেখার এই সিনেমাটা কেমন হয়, অনেকে সিরিয়াল বলছে, বাট এটা দেখার যে সিনেমাটা আদৌ কিরকম হয়েছে না হয়েছে, অবশ্যই দেখে আপনাদের সাথে ওটা রিভিউ শেয়ার করব। তারপরে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তাই এই যে এরকম নানা রকম ভেরিয়েশন তার কাজের মধ্যে নিয়ে আসছে মিঠুন চক্রবর্তী, এবং পথিকৃৎ বাসুও কিন্তু সেম, যে একটা জনরার মধ্যে সে স্টিক করছে না, সে কিন্তু নানা রকম জনরার মধ্যে কাজ করার চেষ্টা করছে। এবং অরিত্র ব্যানার্জি এবং তার সাথে সাথে পথিকৃৎ বাসুর মধ্যে একটা ভালো জেলিং হয়ে গেছে, আমি যা দেখছি। তাদের এবার কাজ আসতে চলেছে নেক্সট ইয়ারে। এবার দেখার বাদবাকি কি হয়। আমি তো এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড থাকবো। এবং দেখুন, এই পোস্টারটা নিয়ে যে খুব যে মানে ইলাবোরেট করে বলার কিছু আছে বা কিছু, সেটা কিন্তু নাই। আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট একজন বসে আছে জজ, তার এইটুকুনি অবধি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে একজন একটা অ্যানিমেটেড ক্যারেক্টার দেখতে পাচ্ছি, একটা হার্ট, যেটা মাঝখান থেকে ব্রেক হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালিতে এই ডিভোর্স কেসকে ঘিরেই যেই সিনেমাটা, যে ভালোবেসে হয়তো তারা বিয়ে করেছিল এবং তারা পরবর্তীকালে এই মানে ডিভোর্স চাইছে। এটা কেন হচ্ছে, কি বৃত্তান্ত, এটা জানতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। তার জন্য ওই হার্ট ব্রেকটা হচ্ছে, সেটার মাধ্যমে দুইজন দুই দিকে দেখতে পাচ্ছি, একজন ছেলে একজন মেয়ে।
তো এই পোস্টারটা নিয়ে বেশি কিছু বলার নেই, বাট সিনেমাটার জন্য একটা ইন্টারেস্ট গ্রো করাচ্ছে অবশ্যই। এবার দেখার বাদ বাকি এই সিনেমাটা কেমন কি হয়, আমি তো এক্সাইটেড রইলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে, এবং সন্তান নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।